নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। কিন্তু আমরা 2023-এর শেষের দিকে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, এবং 2024 কিন্তু আগামী দিনে আসতে চলেছে। এবং অনেকের একটা মনের ইচ্ছা আছে যে 2024 কেমন যাবে। আমি বেসিক কিছু ধারণা আপনাদেরকে দেব, এবং তাছাড়াও কিন্তু আমার ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু ডিটেলস আলোচনা করা আছে প্রত্যেকটা রাশি ধরে ধরে। যেহেতু এটা লাইভ প্রোগ্রাম, ফোন লাইভ প্রোগ্রাম, আপনারা ফোন করবেন এবং নির্দিষ্টভাবে যেটা মেনলি বলা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ অবশ্যই দেবেন। যাদের নেই তাদের জন্য অন্যান্য পদ্ধতি রয়েছে, কিন্তু যাদের আছে তারা সেইভাবে দিয়ে আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন, আমি তার উত্তর অবশ্যই দেব। কিন্তু আজকে যেটা আলোচনা থাকবে যে এই 2024 যেটা আসছে, বেসিক আপনাদের কিছু কিছু পরিবর্তন দেখা যাচ্ছে, অর্থাৎ বেশ কিছু পরিবর্তন দেখা যাবে প্রত্যেকটা রাশির, এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু উন্নতির জায়গাও রয়েছে। কারণ এই 2024 সংখ্যাতত্ত্বের দিক দিয়ে এটা কিন্তু 8 সংখ্যা, এবং যেটা শনিকে ইন্ডিকেশন করে। সুতরাং শনির সংখ্যা, এবং শনি 2024-এ নেটাল চার্ট অনুযায়ী শনি কিন্তু অবস্থান করবে মূল ত্রিকোণে, স্বক্ষেত্রে একাদশে। সুতরাং আমরা শনিকে নিয়ে খুব ভয় পাই, শনি গ্রহ কী ধরনের বা সমস্যায় ফেলে দেয়, বা শনির নামটা নিলেই আমরা অনেক সময় ভীতি কিন্তু অর্থাৎ ভীতি সঞ্চার হয়। তা সেক্ষেত্রে বলবো যে সেরকম কোনো ব্যাপার না। আপনার জন্মছকে যদি শনি গ্রহটা খুব ভালো জায়গায় থাকে, অবশ্যই দেখতে হবে সেখানে কোনো অশুভ গ্রহর দৃষ্টি আছে কিনা, এবং যদি সেই জায়গাগুলো থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার ক্ষেত্রে শুভ ফল পাবেন এই 2024 সাল। এবং এই যে 2024 একাদশে শনি, আমাদের আরেকটা জিনিস মাথায় রাখা উচিত যে দশমপতি এবং সাকসেসের অধিপতি এই শনি গ্রহ নেটাল চার্ট অনুযায়ী। সেই জন্য এই বছরটা 2024টা অনেক সাকসেস দেবে লাইফে। দেখা গেলো অনেক হওয়া কাজ যেগুলো বাধা হয়ে আছে, অনেকের হয়নি এবং লাস্ট মোমেন্টে গিয়ে ব্রেক করে গেছে, বা দেখা গেলো এখনও ঝুলে আছে, হয়তো প্যানেল লিস্টে আপনার নামটা আছে কিন্তু সেই প্যানেল লিস্টে এখনও বার হয়নি, বা দেখা গেলো যে ওয়েটিংয়ে হয়ে আছেন। এরকম প্রচুর দেখা যায় সাধারণত, এরকম জায়গা হয়ে অনেকের চাকরির ক্ষেত্রেও সমস্যা হয়ে আছে, বা চাকরিটা সে পাচ্ছে না। এইরকম মুভমেন্টে যাদের আছে তাদের কিন্তু 2024টা যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং এই 2024-এ তারা এই সফলতাটা অবশ্যই পাবেন। এটা কিন্তু শনি আপনাদেরকে দেবে। এবং আরও বলবো, আরও অন্যান্য অনেক বেটার জায়গা কিন্তু আসছে এই 2024 যেগুলো আছে, আমি অবশ্যই বলব। ফোনে একজন এসছেন, ওনার সঙ্গে কথা বলে নিয়ে অবশ্যই এই আলোচনায় থাকবে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? হ্যালো, আমি হাওড়া থেকে বলছি দাদা। হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ, বলুন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বোনজির ব্যাপারে জানতে চাইছি। আচ্ছা, বোনজির বিষয়ে আপনি জানতে চাইছেন। বোনজির নাম, ডেট অফ বার্থ? নাম হচ্ছে সৈনী মণ্ডল, 14 ফেব্রুয়ারি 2008। 14 ফেব্রুয়ারি 2008-এ জন্ম আছে। 2008-এ জন্ম, দুপুর 1টাতে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? হাওড়া। হাওড়াতে, হাওড়ায় জন্ম হয়েছে। 2008-এ জন্ম। দেখুন, এখানে যে কানেকশানগুলো রয়েছে, লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, বিষ রাশি, এবং কৃত্তিকা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। কৃত্তিকা নক্ষত্রের দ্বিতীয় চরণে, এই কৃত্তিকা নক্ষত্রের কানেকশান পেলে অনেক ক্ষেত্রে অনেক জাতক জাতিকা দেখা যায় যে তার মধ্যে একটা চাকরি করার প্রবণতা থাকে, এবং হঠাৎ করে রেগেও যায়, হট টেম্পার হাই, বুঝতে পারছেন? যাই হোক, এই জায়গাগুলো তো রয়েছে। এবং এই জাতিকার ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, লগ্নে মঙ্গল কানেক্টেড হয়ে আছে, মাঙ্গলিকের একটা কানেকশান রয়েছে। 2008-এ জন্ম, কিন্তু পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব হয়ে আছে। পড়াশোনার জায়গায়, হ্যাঁ, পড়াশোনার জায়গায় ওর কিন্তু 1 বছরের এয়ার লস একদম 100% কানেক্টেড হয়ে আছে। সেই জন্য পড়াশোনায় খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে বলবেন, না হলে সমস্যার ইঙ্গিত রয়েছে। আর ওর ক্ষেত্রে আর একটা জিনিস দেখুন, এখানে আমি চার্টটাতে দেখাচ্ছি, এই চার্টের যে কানেকশানটা রয়েছে, চার্টটাতে দেখানো হচ্ছে। দেখুন, এখানে যে জায়গাটা রয়েছে, বিশেষ করে এই শনি এবং কেতু সাধু সর্প যোগ হয়ে আছে। এই শনি কেতুর সাধু সর্প যোগটা ওর জন্য কিন্তু সমস্যার জায়গা। এই দেখুন, তৃতীয়ভাবে থার্ড হাউজে শনি কেতু সাধু সর্প যোগ। সেই জন্য বলবো যে ওর ক্ষেত্রে বাইরে কারোর কাছ থেকে খাবার খাবে না, খেলে খুব সতর্কভাবে দেখে শুনে যেন খাবার খায়। আর ঠিক ওরই, অর্থাৎ ওর জন্মছকের
যেটা বিশেষ করে ভাগ্যস্থানে গ্রহণ দোষ হয়ে আছে। এই ভাগ্যস্থানে গ্রহণ দোষের প্রতিকার অবশ্যই করবেন। দেখবেন যে এই গ্রহণ দোষ যাদের থাকে সাধারণত, যাদের প্রতিভা থাকে কিন্তু সেই প্রতিভা অনুযায়ী তারা কিন্তু তাদের প্রাপ্য জিনিসগুলো পায় না। সুতরাং এই যে ভাগ্যস্থানটাকে ডিস্টার্ব করলো রবি এবং রাহু, এখানে রাহু ভালো ফল দেয় কিন্তু রবি কানেক্টেড হয়ে গেল, সেই জন্য নাম যশ খ্যাতি প্রতিপত্তির জায়গাগুলো কিন্তু ব্রেক করবে এবং বাবার শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে সমস্যা হবে আগামী দিনে। কেমন বাবার শরীর স্বাস্থ্য, বাবার আর্থিক জায়গা একটু ডিস্টার্ব জায়গায় ফিল করতে পারে, এগুলো কিন্তু দেখাচ্ছে। আপনি কি জানতে চাইছেন অ্যাকচুয়ালি? ও এই তো সবে 9 এ পড়ছে, তাও কি পড়াশোনাটা কতদূর যাবে এবং ওর ভবিষ্যতে ওর বিয়ে থার ব্যাপারে মানে আমাদের সেরকম অবস্থা ভালো নয়। ও তাড়াতাড়ি ওর মা চাইছে যে পড়াশোনাটা একটু ভালোভাবে একটা পাস করিয়ে ওকে মানে সেইটা। হ্যাঁ দেখুন, ওর পড়াশোনার যদি ওকে মনোযোগ দিয়ে পড়াশোনা করানো যায় তাহলে ওর আগামী দিনে মাস্টারি চাকরির যোগ রয়েছে। কেমন মাস্টারি চাকরির যোগ রয়েছে যদি ও মন দিয়ে পড়াশোনা করে। আর তার সঙ্গে সঙ্গে ও যদি টিচিং কাউকে শেখায় তাহলে তাদের যথেষ্ট উন্নতি হবে, এটা জেনে রাখুন। হ্যাঁ, যাদের শেখাবে পড়াশোনা বলুন বা অন্যান্য অনেক যা কিছু ওর দেওয়া মানে ওর শেখানো যে কোনো জিনিস মানুষের উপকৃত হবে, বুঝতে পেরেছেন, এবং তাদের খুব উন্নতি হবে, এরকম কানেকশন রয়েছে। মানে ওর যে পজিটিভ এনার্জিটা তারা নিয়ে নেবে, ওর কিন্তু কাজে লাগবে না, ওর যে জায়গাটা সেই জায়গায় পড়ে থাকবে। আর বিবাহের ক্ষেত্রে অবশ্যই যৌতুক বিচার করাবেন, কারণ এখানে সপ্তমে কিন্তু স্বক্ষেত্রে বৃহস্পতি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে লগ্নে কানেক্টেড হয়েছে মঙ্গল, এবং এই মঙ্গল কিন্তু একাদশপতি আর এই মঙ্গল হচ্ছে ওর ক্ষেত্রে ষষ্ঠপতি। সেই জন্য মাঙ্গলিকের একটা প্রভাব রয়েছে এবং এটার প্রতিকার অবশ্যই করবেন, করিয়ে তারপর বিবাহের ব্যাপারে চিন্তা ভাবনা করবেন। ও তো এখন কিন্তু ওর একটা জিনিস কি দাদা, ওর পড়াশোনাটা করে এবং ওনার ছেলে মানুষের ভাবটা এখনো আছে। হ্যাঁ, এটার জন্য এই যে বললাম শনি এবং কেতু, দেখবেন ওর ছোটবেলা থেকেই শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে ভোগে এবং ওর সামনে তার জন্য ওর বাবা মা খুব চিন্তিত। হ্যাঁ, ওকে ওর সামনে দিকে ওদের ভালো নয়, মানে ওকে নিয়ে খুব ভোগে। হ্যাঁ, মানে ওর সামনে কেউ যদি বলে যে ওকে আজকে খুব ভালো লাগছে বা ভালো দেখাচ্ছে ভালো বা ওর প্রশংসা করে তাহলে ওর সঙ্গে সুন্দরী তো, হ্যাঁ ওর বন্ধু খুব সুন্দরী, হ্যাঁ রাইট, সেই জন্য ওর দেখবেন চট করে ওর লেগে যায় ওটা, কেমন, এবং তার কারণে ওর শরীর স্বাস্থ্য নিয়ে শারীরিক সমস্যা তৈরি হয়ে যায়। এটার একটা যোগ রয়েছে। পড়াশোনাটা কি এগোবে মানে করতে পারবে না? পড়াশোনা এগোবে, পড়াশোনার জায়গা খুব যে খারাপ সেটা নেই, কিন্তু ওকে একটু গাইড করার প্রয়োজন আছে। আর 2026 সালে কেমন 25-এর শেষের থেকে 26 সালের একটা ছোটোখাটো চোট আঘাত অপারেশনের কানেকশন রয়েছে, কেমন এখন কিছু নেই, ওই সময়টা আছে, ওই সময় একটু দেখিয়ে নেবেন। আর যেটা বিশেষ করে বলবো যে ওর গ্রহণ দোষের প্রতিকার আর সাধু সর্প দোষের প্রতিকার করাবেন, এই দুটো সমস্যা করবে ওর জীবনে। একটা হচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে আর একটা হচ্ছে কেরিয়ারটাকে তৈরি করতে দেবে না বা বিবাহিত জীবনে গিয়েও সমস্যা তৈরি করতে পারে, তাহলে এই জায়গাগুলো ঠিক করিয়ে দেবেন। ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে, ভালো। দেখুন এই এক একটা চার্টের এক এক ধরনের কানেকশন, আমি বারবার বলে থাকি যে আমরা হয়তো আমাদের কল্পনা শক্তি অনেক বেটার জায়গা যাচ্ছে বা আপনি হয়তো আপনার ড্রিমটা আপনার স্বপ্নটা অনেক বড় মাপের আছে, কিন্তু সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কতটা সেই জায়গাটা গ্রহণ করার মতো জায়গা তৈরি করেছেন আপনি, সেটাও আপনাকে দেখতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে যদি না হয় তাহলে আপনাকে নিজেকে সেইভাবে তৈরি করতে হয়। যাই হোক, এটা তো আমি বললাম, কিন্তু আজকে যেটা আলোচনা বিশেষ করে যে 2024, এই 2024 যেমন বললাম অনেক পেন্ডিং কাজ সম্পন্ন হবে, অবশ্যই হবে, এবং তার সঙ্গে সঙ্গে এই 2024-এ কিন্তু শত্রুতার কবলে পড়বে অনেক মানুষ। মানে সেই বলা হচ্ছে যে আপনার মুখের সামনে মিষ্টি কথা বলবে কিন্তু পিঠের দিকে ছুরি বসাবে, তাহলে এই রকম পরিস্থিতির শিকার হবেন প্রচুর মানুষ এই 2024। সেক্ষেত্রে খুব অবশ্যই নিজেরা সেইভাবে সতর্কভাবে চলবেন, ভালো থাকতে পারবেন। এবং অবশ্যই বলবো, ফোনে আরেকজন এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে? আমি হাবড়া থেকে বলছি। হাবড়া থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ছেলের নাম বলবেন। অমিত বসু। হ্যাঁ, অমিত বসু। ডেট অফ বার্থ 15/12/1984। 15/12/1984, তাই তো?
হ্যাঁ হ্যাঁ। টাইমটা তাড়াতাড়ি বলুন টাইম। আর শনিবার জন্ম রাত 11টা 10-এ। 11টা 10 শনিবার জন্ম হয়েছে হাওড়াতে। হাবড়াতে, হ্যাঁ আমাদের জন্মই সব হাবড়া। আচ্ছা আপনার এখানে কার এটা বললেন, ছেলের বিষয়ে জানতে চাইছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন ছেলের লগ্ন আপনি শুনতে থাকুন আর আমি যেগুলো জিজ্ঞাসা করব বলবেন। ছেলের লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, কন্যা রাশি এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রে কিন্তু জন্ম হয়েছে, দ্বিতীয় চরণে জন্ম, উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম হয়েছে। নো ডাউট এই জায়গাটা কিন্তু খুব খারাপ না, কারণ ওর আগামী দিনে সরকারি চাকরি পাওয়ার একটা কানেকশন রয়েছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু ভালো জায়গায় চাকরি করার একটা তাদের প্রবণতা থাকে এবং এও কিন্তু পারবে এবং এটা বাবা মায়েরও স্বপ্ন থাকে। যাই হোক এখানে সেই সব কানেকশন দিচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে এখানে লগ্নপতি খুব পাওয়ারফুল জায়গায় রয়েছে। লগ্নপতি পঞ্চমে অবস্থান করছে পঞ্চমপতির সঙ্গে, তাহলে এই জায়গাটা খুব শুভ রয়েছে। এখানে দেখানো হচ্ছে এই যে পঞ্চমপতির সঙ্গে কানেকশন রয়েছে এবং ষষ্ঠে যে জায়গাটা রয়েছে, ষষ্ঠর জায়গাটা একটু ডিস্টার্ব হয়ে গেল, সেই জন্য দেখবেন মাঝে মধ্যে একটু রেগে যাবে, শরীর স্বাস্থ্য, হ্যাঁ আর ওর শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ করে ওর যেটা হচ্ছে কিডনির কোনো সমস্যা আসতে পারে বা ইউরিন রিলেটেড কোনো প্রবলেম থাকতে পারে। এই জায়গাগুলো অবশ্যই কিডনি সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে, ঠিক আছে? আর কোনো মহিলার দ্বারা প্রতারিত হয়ে গিয়ে অর্থহানি হতে পারে, কেমন? এই জায়গাগুলো দেখতে হবে। এবং বিবাহের ক্ষেত্রে বিবাহ হয়েছে? না না হয়নি এখনো, তাই তো দিতে পারছি। 84-তে এই দেখুন 84-তে জন্ম, বিবাহ হয়নি কেন? বিবাহের ক্ষেত্রে কি থার্ড এখানে কিন্তু কানেকশন রয়েছে, যে কানেকশনটা হচ্ছে বাস্তুগত সমস্যা আছে আপনার, বেশ কিছু বাস্তুগত সমস্যা, বাস্তুর কিছু সমস্যা থাকবে। আর ওর রিলেশন, একটা সময় রিলেশন ছিল, রিলেশনটা ব্রেক করে গেছে এবং এই রিলেশনের জায়গা মাঝে মধ্যেই ওর ডিস্টার্ব হবে। এবং এটা বললাম বারবার যে মেয়েদের দ্বারা প্রতারিত হয়ে যাওয়া এই চার্ট, এবং মেয়েদের দ্বারা প্রতারিত হয়ে অর্থ সম্পত্তি নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? অর্থ সম্পত্তি পুরো নষ্ট হয়ে যাবে, জলে মানে জলাঞ্জলি চলে যাবে, বুঝতে পেরেছেন? এটা এখান থেকে সাবধানে থাকতে হবে। অনেক জাতক জাতিক আমি এর আগেও অনেক এপিসোড আলোচনা করেছি যে প্রেম ভালোবাসা জীবনে একদম সর্বশান্ত করে দেবে, তা সেই কানেকশানগুলো রয়েছে, এগুলো নিজেকে সেইভাবে চলতে হবে। কারণ এখানে দ্বিতীয় চন্দ্র, তৃতীয় শনি তুম্বস্থ, চতুর্থে কেতুর কানেকশান রয়েছে, বুধ যুক্ত হয়ে আছে এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবটা ভালো রয়েছে। সেই জন্য ওর পড়াশোনা বলুন বা ওর যদি নিজেকে সেই উদ্যোগ নিয়ে কোনো চাকরি ক্ষেত্রে যায়, চাকরির ক্ষেত্রে সাকসেস, এই জায়গাগুলো ভীষণভাবে ভালো ছিল। কিন্তু দশা অন্তর্দশা প্রত্যন্তশা যে মুভমেন্টে গেছে, মানে যে সময়টা ও ধীরে ধীরে বড় হয়েছে, সেই রাহুর কবলে পড়ে গেছে এবং রাহু ওর ক্ষেত্রে বেশ কিছু সমস্যাও দিয়েছে। সেই জন্য আজকে ওই জায়গাটা মানে বিবাহের ক্ষেত্রে গিয়ে সমস্যা বা ওই চিন্তাভাবনা, ওর চিন্তাভাবনাটা অনেক হাই লেভেলের চিন্তাভাবনা ছিল, মানে ছোটো ছোটো যা জিনিস চেয়েছে সেইগুলো পেয়ে গেছে, কিন্তু সেটার থেকে আরও বেটার চান্স নেওয়ার জন্য ও সেইগুলোকে হারিয়েছে। এই জিনিসগুলো হয়েছে ওর লাইফে। হ্যালো, হ্যাঁ ওর লাইফে এই জিনিসগুলোই হয়েছে, বুঝতে পেরেছেন? এখন বিবাহের জন্য চেষ্টা করুন, বিবাহের জন্য চেষ্টা করুন। বিবাহের যোগ রয়েছে আগামী 6-7 মাস, খুব শুভ কানেকশন। 6 মাস না, এখনো 1.5 বছর, এখনো 1.5 বছর বিবাহের খুব শুভ যোগ রয়েছে। চেষ্টা করুন, কেমন? চেষ্টা করুন, কেমন? আর বাস্তু, হ্যাঁ ওই আর যেটা হচ্ছে বাস্তুর একটা সমস্যা বললাম, বাস্তুতে মাঝে মধ্যে সাপের উৎপাত দেখতে পারবেন, ঠিক আছে? বা ও যে রুমটা দেখছেন তো, আর তার সঙ্গে সঙ্গে দেখবেন যে ও যে বাস্তুটা থাকবে বা যে রুমটাতে থাকবে মাঝে মাঝে ড্যাম্প হয়ে যাবে, ড্যাম্প চটলা উঠবে। দেখবেন নতুন রুমটাতে কালার করেছেন, হঠাৎ করে একটা সাইড দিয়ে চটলা উঠে গেল, এইরকম হবে পরিস্থিতি এবং মাঝে মধ্যে ড্যাম্প জায়গাগুলো তৈরি হবে। সুতরাং এই বাস্তুর একটা নেগেটিভ এফেক্ট, যেটা আমাদের প্রত্যেকের একটা ভাইব্রেশন, নেগেটিভ এনার্জি ক্রিয়েট করে। এগুলোর জন্য দেখুন এইগুলো তো ওইভাবে হয় না। হ্যাঁ, আপনি কোথায় থাকেন? কোথায় আপনি? হাবড়া। আচ্ছা বুঝতে পারছি, আপনি ওই হাওড়া না হাবড়া, কোনটা? অশোকনগর হাবড়া? দেখুন অশোকনগর হাবড়ার ওই দিক থেকে যারা থাকে, অশোকনগর হাবড়া
বা ওই দিকের যারা আছেন তারা আমার চেম্বার যেটা কাছাকাছি পান সেটা হচ্ছে কিন্তু কাঁচরাপাড়া চেম্বারটা, একদম সোজা রাস্তা, আপনারা অনেকেই আসেন, সেই জন্য আপনাকেও বলবো যদি মনে করেন কাঁচরাপাড়া, কাঁচরাপাড়া চেম্বার, নিজ গৃহমন্দির। হ্যাঁ, যাই হোক আপনি একটু যোগাযোগ করে নেবেন, যদি মনে করেন দেখাবেন তাহলে ওখানে আসতে হবে আপনাকে। না, আপনার কাছাকাছি হবে না। আর আপনি ওই বুকিং নাম্বারটা ফোন করে জেনে নিন, কেমন? আপনাকে ভালো থাকবেন। দেখুন এখানে যে জায়গাগুলো রয়েছে, একটু চেম্বারগুলো আমি আপনাদেরকে বলে দিই, কারণ ব্যাপার হচ্ছে সবসময় একটা জিনিস জানবেন যে রোগটা আপনাকে আগে ধরতে হবে। আপনারা দেখবেন যে ডাক্তারের কাছে গেলে পরে বিভিন্ন ট্রিটমেন্টের সঙ্গে সঙ্গে অনেক চেক আপ দেয়, তারপরে তিনি কিন্তু ভালো জায়গায় গেলে পরে দেখবেন তারপরে মেডিসিন দেয়। তো এইরকমই সব জায়গার ক্ষেত্রেই, কেন আপনার ক্ষেত্রে রোগটা মেন, আপনার রোগটা যদি ধরা পড়ে তাহলে তার জন্য কিন্তু ওষুধ আছে। তাহলে রোগটা আপনাকে দেখতে হবে। এই যে বিভিন্ন কানেকশান, আমাদের বিভিন্ন ধরনের পদ্ধতিগত জায়গাগুলো রয়েছে, যেটা আপনার ক্ষেত্রে কোন ধরনের রোগ আসতে পারে, সেটা কারোর ক্ষেত্রে ডেট অফ বার্থ, হয়তো কারোর ক্ষেত্রে ডেট অফ বার্থ নেই, তার জন্য হবে না, অবশ্যই হবে, কারণ বিভিন্ন পদ্ধতিগত অনেক চেঞ্জ হয়েছে। সেই জন্য বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সেগুলো কিন্তু বিচার্য বিষয় রয়েছে, এবং বিচার করে তার সঠিক রোগ ধরে তাকে যদি প্রতিকার প্রতিবিধান দেওয়া যায়, অবশ্যই সেখান থেকে আপনারা সুফল অবশ্যই পাবেন, আমি বারবার বলে থাকি। আচ্ছা, ফোনে আর একজন এসছেন, এবং তারপরে আমি বলে দিচ্ছি আমার চেম্বারগুলো কোথায় কোথায় আছে। নমস্কার, কে বলছেন, কোথার থেকে বলছেন আপনি? হ্যালো, আমি খড়দা থেকে বলছি। খড়দার থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের বিষয়ে জানতে চাই। ছেলের বিষয়ে। ছেলের নাম বলবেন? গৌরব পাল। গৌরব পাল, তাই তো? ডেট অফ বার্থ কি আছে ওর? 9/3/1998। টাইমটা? 12:25 দুপুরবেলা। হ্যাঁ, 12:25। কোথায় জন্ম হয়েছিল? কলকাতায়। কলকাতাতে জন্ম। আপনি এখন কোথা থেকে বলছেন বললেন? খড়দা। খড়দার থেকে। আপনি এর আগে প্রোগ্রাম দেখেছেন আমার? না, আপনার প্রোগ্রামটা দেখি, ভালো লাগে। ফোন করেননি এর আগে, তাই তো? বলছি এর আগে আপনি ফোন করেছিলেন? হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? আজকে লাইন পেয়েছেন, আজকেই ফোন করলেন, তাই তো? দেখুন এখানে জন্মছকের যে কানেকশন রয়েছে ছেলের ক্ষেত্রে, লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, কর্কট রাশি এবং পুষ্যা নক্ষত্রে তৃতীয় চরণে জন্ম। পুষ্যা নক্ষত্র সবার ক্ষেত্রে, আমি বারবার বলছি, পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম হয়েছে, নো ডাউট ছেলের কথাবার্তা থেকে আরম্ভ করে, ব্যবহার থেকে আরম্ভ করে সব কিছু ভদ্রতার মধ্যে দিয়ে তার সবসময় চলতে হয় বা চলে। তাহলে এই জায়গাটা খুব ভালো রয়েছে, কিন্তু চন্দ্রের সাপেক্ষে দ্বিতীয় রাহু, আর লগ্নের সাপেক্ষে দ্বিতীয় চন্দ্র তৃতীয় রাহু, এই জায়গাটা ওর ক্ষেত্রে কিছু ডিস্টার্ব জায়গা আছে। আর বিশেষ করে যেটা আপনারা যেটা জানতে চাইছেন যে এই মুহূর্তে কেরিয়ার, তাই তো? কেরিয়ারের ক্ষেত্রে ওর জায়গাটা রয়েছে, টেকনিক্যাল সাইডটা ওর বেশি সাপোর্ট দেবে, টেকনিক্যাল সাইড ওরকে বেশি সাপোর্ট দেবে এই মুহূর্তে, যেটাই কানেকশন হয়ে আছে। কেমন? টেকনিক্যাল জায়গাটা ভালো আছে। আর কি জানতে চাইছেন? টেকনিক্যাল জায়গাটা ভালো রয়েছে। কি নিয়ে পড়াশোনা করেছে? হ্যালো, শুনতে পাচ্ছেন না আপনি? দেখুন এই চারটাতে টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করলে ভালো হবে। আপনি একদম মনে হয় শুনতে পাচ্ছেন না, নেটওয়ার্কের ডিস্টার্ব হচ্ছে, সেই জন্য লাইনটা কেটে গেল। যাই হোক, আমি বলে দিই কয়েকটা জিনিস। এই চারটা হচ্ছে অর্থ, যেমন ইনকাম করবে, অর্থ খরচের জায়গাটাও রয়েছে, নো ডাউট। বেড়াতে পছন্দ করে এই চারটা, সেটা ভ্রমণ পিপাসও আছে, কিন্তু প্রচণ্ড রেগে যায় মাঝে মধ্যে, প্রচণ্ড রেগে যাবে, এবং প্রতিভা অনুযায়ী বিকশিত হবে না, অর্থাৎ প্রতিভা অনুযায়ী ওর যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা অনুযায়ী ওকে সেই মর্যাদা দেওয়া হবে না, এবং সেটার জন্য ভীষণ ও ডিপ্রেশনে ভুগবে। এবং এই মুহূর্তে বর্তমান যে জায়গাটা রয়েছে বাস্তু, অর্থাৎ বাস্তুগত কিছু পরিবর্তনের যোগ রয়েছে, অর্থাৎ কিছু সম্পত্তি কিনতে পারে, বা বাড়িঘরের কিছু পরিবর্তন করতে পারে, বা নতুন কোনো সম্পদ কিনতে পারে, এইটার কানেকশন রয়েছে। কর্মক্ষেত্রের পরিবর্তন হয়ে যাবে, কর্মক্ষেত্রে পরিবর্তনের একটা জায়গা রয়েছে, এই জায়গাগুলো কিন্তু বিশেষ করে রয়েছে, এগুলো একটু দেখে নেবেন। মেনলি এটাই বলার। আর বৈবাহিক জীবনে কিছু সমস্যা থাকবে, বিবাহের আগে অবশ্যই সেই জায়গাগুলো দেখিয়ে নেবেন। বৈবাহিক জীবনে বেশ কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে। আর ওর ক্ষেত্রে বলবো যে ওর বয়স এখন কত হচ্ছে, বিশেষ করে ওর বয়স যেটা বলা হচ্ছে যে 25 থেকে, মানে 20 থেকে 26 বছর বয়স, এই যে
স্প্যান টাইমটা ওর বাবার ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে খুব ভুগবে। হ্যাঁ, হঠাৎ করে মানে সেই বলা না মাথার ছাদ নাও থাকতে পারে, এরকম পরিস্থিতির একটা ইঙ্গিত রয়েছে। তবু বলবো এই জারটা একটু ভালো করে দেখিয়ে নেবেন, ভালো থাকবেন। আচ্ছা নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, বলছি শ্রীরামপুর থেকে আপনি বলছেন। শ্রীরামপুর থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? নাতির বিষয়ে জানতে চাইছেন, ওর নাম বলুন আর ডেট অফ বার্থ বলুন দেখি। কৌশিক সাহা, 26শে আগস্ট 2008। 26শে আগস্ট 2008। হ্যাঁ। টাইমটা সকাল 6:07। 6:07। হ্যাঁ। 6:07। কোথায় জন্ম হয়েছিল? রায়গঞ্জ। রায়গঞ্জ। আর এখন আপনি বলছেন কোথা থেকে? আমি রায়গঞ্জ থেকে বলছি। রায়গঞ্জ থেকে বলছেন। দেখুন এই চারটাতে রায়গঞ্জে ওখান থেকে আপনি কিসে দেখছেন প্রোগ্রামটা? টিভিতে দেখছেন? হ্যাঁ হ্যাঁ, লাইভ দেখছি। বাহ, রায়গঞ্জে লাইভ দেখছেন আপনি। দেখুন এখানে এই যে কানেকশনটা এই চারটাতে কিন্তু নো ডাউট ভালো রয়েছে। কানেকশন ও টিচিং প্রফেশনের একটা খুব শুভযোগ রয়েছে, মানুষকে সেবা করার একটা জায়গা রয়েছে, এবং তাছাড়াও কনসালটেন্সি, 3টে সেক্টর ওর ক্ষেত্রে এই চারটাতে দেখাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি ওটার জন্য কোনটা ভালো হবে তার জন্য দেখতে হবে D10-এর কানেকশান, সেটা আমি এই মুহূর্তে পাচ্ছি না। তবু বলবো ওর পড়াশোনার জায়গাটা ভালো রয়েছে, পড়াশোনা একটু মনোযোগ দিলে পড়াশোনা আগামী দিনে খুব ভালো জায়গায় পৌঁছাবে। ঠিক আছে? কথা বলে না ঠিক মতো, কথা বলে না। কথা বলে না, কথা না বলার একটা কারণ আছে। ও চুপচাপ থাকতে পছন্দ করে, কিন্তু মনে মনে যা কিছু করবে মনে মনে কাজ করে নেবে, বুঝলেন? হ্যাঁ, কিন্তু মনে মনে ও সব কিছু কাজ করবে। না, ও কথা বলতো, 2.5 বছর পর্যন্ত কথা বলতো সব। হ্যাঁ, ও কি একদম কথা বলে না? আর না, হঠাৎ সারাদিনে হয়তো একবার, মানে তাও আচ্ছা, মানে পরিষ্কার না। আচ্ছা, মানে একদম পরিষ্কার না, পরিষ্কার কথা বলে না। প্রথমের দিকে বাবা কি মা এরকম বলে না। প্রথমের দিকে কথাবার্তা বলতো? আগে ছোট 2.5 বছর বয়স পর্যন্ত বলতো, তারপর ব্যাঙ্গালোরে নিয়ে গেছিল, 1.5 মাস চিকিৎসা করা হয়েছে, বলছে কোনো রকম ওর প্রবলেম নাই। আচ্ছা, দেখুন এখানে একটা যোগ রয়েছে যেটা হচ্ছে লগ্নে, ভালো করে দেখে রাখুন। এখানে লগ্নে যে কানেকশন পেয়েছে, লগ্নে 20 যোগ হয়ে আছে। এই লগ্নে রবি এবং শনি সক্ষেত্রে রয়েছে, লগ্নপতি সক্ষেত্রে রয়েছে, কিন্তু এখানে শনির একটা কানেকশন রয়েছে লগ্নে, এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয়ভাবে সক্ষেত্রে বুধ রয়েছে। কিন্তু সক্ষেত্রে বুধ থাকলে কি হবে, ওখানে মঙ্গলের কানেকশন, মঙ্গল এন্ট্রি নিয়েছে, দিয়ে বুধটাকে পীড়িত করে দিয়েছে। এটা একটা সমস্যা, এটা একটা সমস্যা আছে। কিন্তু আপনি ডাক্তারি ট্রিটমেন্ট করান, দেখবেন যে মোটামুটি আপনার এখানে যে জায়গাগুলো রয়েছে বিশেষ করে তাতে কিন্তু আগামী হয়তো 6-7 মাস বা 1 বছরের মধ্যে ও আবার কিন্তু আগের জায়গায় ফিরে আসবে। কেমন, একটু ডাক্তারি পরামর্শ নিন। আর এখানে শাস্ত্রগত যে জায়গাটা রয়েছে, বিশেষ করে জ্যোতিষশাস্ত্রের মতে, যেটা শনি এবং রবির একটা 20 যোগ কানেকশন রয়েছে লগ্নে, এটার একটু প্রতিকার অবশ্যই করিয়ে নেবেন। কেমন? কোথায় পাওয়া যাবে তাহলে? কলকাতা কোথায় যাব? এগুলো আপনি ওই বুকিং নাম্বারে ফোন করুন, আপনাকে বলে দেবে, গাইড করবে। এই নাম্বারে বলবো, এই নাম্বারে আমার জামাই তো থাকে। আপনি বুকিং নাম্বার দেখুন, একটা বুকিং নাম্বার। এই নাম্বারটা জামাইকে দিয়ে দিব। না, এই নাম্বার না, বুকিং নাম্বার বলে একটা নাম্বার যাচ্ছে, দেখুন ওই নাম্বারটা ফোন করুন। ঠিক আছে? হ্যাঁ, দেখুন ওই স্কলের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লেখা থাকে ওখানে। ভালো থাকবেন। দেখুন এই জায়গাগুলো, এখানে কিন্তু এই জায়গাটাই রয়েছে। আর ওর ক্ষেত্রে যেটা রয়েছে চন্দ্রভঙ্গ কাল সর্পযোগ, এই চন্দ্রভঙ্গ কাল সর্পযোগ হলে, এবং সেক্ষেত্রেও কিন্তু ওর ক্ষেত্রে ঠান্ডা লাগার টেন্ডেন্সি, মানে এই যে কথা বলছে না, কোনো টনসিল বা কোনো রকমের ভোকাল কর্ডের কোনো সমস্যার কারণে হচ্ছে, এবং সেটা ওই চন্দ্র কানেক্টেড হয়ে আছে, যেটা আমি বললাম চন্দ্রভঙ্গ কাল সর্পদোষ কানেকশন হয়ে আছে। এবং এই যে মাঝে মধ্যে ঠান্ডা লেগে যাওয়া, আর ওর যেটা হয়েছে বিশেষ করে ঠান্ডা লাগার কারণেই এই সমস্যাটা হয়ে গেছে একটা সময়, এবং কোনো রকমের এখানে বলবো রিয়াকশান হয়েছে কোনো কিছুর, এবং তার জন্য এই সমস্যাটা হয়েছে। এবং তাছাড়া শাস্ত্রগত আরও অন্যান্য কানেকশান রয়েছে, সেগুলো তো ওপেনলি এইভাবে বলা যাবে না, কারণ এখানে কিছু শত্রুতার কানেকশানও হয়ে আছে। যাই হোক, এইগুলো প্রতিবিধান করলে ভালো হবে, এবং তার সঙ্গে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিতে হবে। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি গুপ্তিপাড়া থেকে বলছি। গুপ্তিপাড়া থেকে বলছেন? হ্যাঁ। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ছোট ছেলের বিষয়। ছোট ছেলের নাম বলবেন আর ডেট অফ বার্থ বলুন। কুমার দাস, আর 20/7/92। 20/7/1992। হ্যাঁ, টাইমটা? টাইম রাত্রি 12টা, নবদ্বীপ জন্ম। রাত্রে 12টায় জন্ম হয়েছে? হ্যাঁ, নবদ্বীপে।
12টায় জন্ম হয়েছে, নবদ্বীপে জন্ম হয়েছে, তাই তো? ছেলের বিষয়ে আপনি ছেলের বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, ছেলের বিবাহ কি হচ্ছে না? বিবাহ হয়নি? না না না। দেখেন এখানে যে চার্টের কন্ডিশন হয়ে আছে, লগ্ন হচ্ছে ওর লগ্ন মেষ লগ্ন, মীন রাশি এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হয়েছে। তা এই যে জায়গাটা ছেলের, এই যে ছেলের যে কানেকশন হয়ে আছে, তাতে বলবো যে বৈবাহিক জীবন, মানে বৈবাহিক জীবন না, ওর জীবনে যেটা পাওয়া উচিত, ভালো করে মন দিয়ে শুনুন। আপনি মা বলছেন তো নাকি? হ্যাঁ আমি মা। মা ছোট থেকে ওকে দেখাশোনা করতেন? হ্যাঁ আমার কাছে আমারই তো বাচ্চা। সেই জন্য এই কথাটা আমি বলার এক কারণ আছে, যেটা হচ্ছে ওর জীবনে যেটা পাওয়া উচিত সেটা ও পায়নি, বুঝলেন? আমি এই জন্যই আপনাকে জিজ্ঞাসা করলাম প্রশ্নটা। এবং এই জিনিসটা ও পায়নি, এটা ওর ক্ষেত্রে একটা সমস্যা আছে। ওর এটা বলা হয় আগের জন্মের কর্মফল, সেটা ও ভোগ করছে। আর বৈবাহিক জীবনে বিবাহের যোগ রয়েছে, চেষ্টা করুন বিবাহ হবে, কেমন? চেষ্টা করতে হবে অবশ্যই। আর ওর কথাবার্তা বলার ক্ষেত্রে যে বলা হয় না বডি ল্যাঙ্গুয়েজ, এই জায়গাটা একটু পরিবর্তন করতে হবে, করলে ভালো হবে। ঠিক আছে, ঠিক আছে। আর একটু প্রতিকার প্রতিবিধানের জায়গা রয়েছে, ওগুলোও ঠিক করিয়ে নেবেন, কারণ ওর দারিদ্র যোগ রয়েছে, চতুর্থভাবে দারিদ্র যোগ। চতুর্থভাবে দারিদ্র যোগ থাকলে পরে যেটা হয়, সাধারণত দেখা যায় যে নিজের সুখ শান্তি এবং সমৃদ্ধির জায়গায় ঘাটতি হয়। তাই এই দারিদ্র যোগটা প্রতিকার করিয়ে নেবেন। ঠিক আছে, ভালো থাকবেন। দেখুন আমার চেম্বারগুলো যেগুলো রয়েছে একটু বলে দিই। প্রত্যেক রবিবারের দিন আমার কাঁচরাপাড়া চেম্বারে পাবেন, নিজ গৃহমন্দিরে, এবং সেখানে কিন্তু 2টোর থেকে 6টা এই নির্দিষ্ট টাইম, এবং এই নির্দিষ্ট টাইমের মধ্যে আপনাকে এন্ট্রি করতে হবে, এবং ওই নির্দিষ্ট টাইমের মধ্যে কুপন সংগ্রহ করতে হবে। তারপরে যতক্ষণ দেরি হোক কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাদের 6টার মধ্যে এন্ট্রি করতে হবে এবং কুপন সংগ্রহ করতে হবে। এটা রবিবারের দিন 2টোর থেকে 6টা। আর প্রত্যেক সোমবারে আপনারা পাবেন সেটা হচ্ছে ব্যারাকপুর, একদম স্টেশনের সংলগ্নে, স্টেশনের কাছেই। সেখানে 12টার থেকে 4টে পর্যন্ত পাবেন ব্যারাকপুর। আর ওই দিন সোমবারে কিন্তু সেকেন্ড হাফে 5টার থেকে 8টা পর্যন্ত পাবেন। 5টার থেকে 8টা পর্যন্ত ওই দিনই পাবেন, অর্থাৎ সোমবারে কিন্তু শ্রীরামপুর, ওটাও কিন্তু স্টেশনের কাছেই। আর প্রত্যেক মঙ্গলবারে কিন্তু পাবেন আমাকে কালীঘাট চেম্বার। কালীঘাটে লেক মল রয়েছে, অর্থাৎ রাসবিহারী এভিনিউতে যে লেক মল রয়েছে, লেক মলের ঠিক পিছনে, ওখানে পাবেন আপনারা 5:30 থেকে 8:30 পর্যন্ত মঙ্গলবার করে। আর বুধবার করে, আর বুধবার এবং শনিবার করে চেম্বার থাকে, বাইরে চেম্বার। যেমন আগামী 20 তারিখের চেম্বার রয়েছে, বহরমপুরের চেম্বার রয়েছে, বহরমপুরে পাবেন 20 তারিখে। সুতরাং যারা নাম লেখাননি অবশ্যই লিখিয়ে নেবেন, এবং ওখানেও কিন্তু নির্দিষ্ট সময় 11টার থেকে 4টে পর্যন্ত থাকি। এবং আপনারা অবশ্যই যারা নাম লিখিয়ে নেবেন। তাছাড়াও কিন্তু বুধবার এবং শনিবার করে অন্যান্য যে চেম্বারগুলো রয়েছে, বিশেষ করে সেক্ষেত্রে বর্ধমানে আছে, মেছেদায় আছে, তারাপীঠে আছে। তারাপীঠে এই মাসেই কিন্তু পেয়ে যাবেন, খুব তাড়াতাড়ি পাবেন তারাপীঠে অনেকে ফোন করছেন। তারাপীঠে আমরা যে নির্দিষ্ট কাজ হয় শ্মশানে, সেই কাজও হবে এবং তার সঙ্গে সঙ্গে চেম্বারও হবে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে শিলিগুড়ি চেম্বারে পাবেন, শিলিগুড়ি। আর হাওড়ার থেকে প্রচুর মানুষ ফোন করছেন, হাওড়ার চেম্বার খুব তাড়াতাড়ি ওপেন করব, এবং একটা নির্দিষ্ট দিন করে দেব, যে দিনটায় আপনারা পাবেন। যারা অন্যান্য ওই দিকে আছেন বা ওই মেছেদার দিকেও যারা আছেন, অনেকেই হাওড়াতে এসে দেখিয়ে নিতে পারবেন। তাই এই জন্যই বললাম। আর প্রত্যেক বৃহস্পতিবারে কৃষ্ণনগরের চেম্বার আছে, আর শুক্রবারের দিন হাতিবাগানের চেম্বার রয়েছে। প্রত্যেক শুক্রবারে পাবেন 5টার থেকে 8টা পর্যন্ত হাতিবাগানের চেম্বারে। এই হচ্ছে আমার চেম্বারের শিডিউলগুলো বলে দিলাম, প্রত্যেক সপ্তাহে কোথায় কোথায় পাবেন। ফোনে আরেকজন এসছেন, তারপরে অবশ্যই বলবো যে 2024 আপনার ক্ষেত্রে কতটা ভালো আছে, এটা বেসিক ধারণা অবশ্যই দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে এটা ইন্ডিভিজুয়াল, অর্থাৎ যেটা বলবো যে প্রত্যেক রাশি অনুযায়ী ধরে ধরে বলা আছে, যেটা আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী, যে ইউটিউব চ্যানেল, ওখানে আপনারা সার্চ করে ওখানে গেলে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা রাশি ধরে ধরে বলা আছে, এবং 2024 আপনার জন্য কেমন যাবে। এবং ওই চ্যানেলে গিয়ে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। এবং এই 2024 কিন্তু প্রত্যেক রাশির বলা আছে, দেখে নেবেন। আচ্ছা, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা। হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি
কার বিষয়ে জানতে চাইছেন? ছেলে ছেলে আমার ছেলের ছেলে। বিষয়ে, ছেলের বিষয়ে জানতে চাইছেন। কোথা থেকে বলছেন আপনি? আমি হাওড়া থেকে। হাওড়া থেকে। হাওড়া চেম্বার কিন্তু খুব তাড়াতাড়ি পাবেন, হাওড়াতেই পাবেন, হ্যাঁ, ঠিক আছে? দীক্ষা। হ্যাঁ, প্রচুর মানুষ ফোন করছেন আপনারা যে হাওড়াতে আসুন, হাওড়াতে বসুন, সেই জন্য হুম, হুম, হুম। আপনাদেরকে অনার দিয়ে আমরা কিন্তু চেষ্টা করছি হাওড়াতে হ্যালো। একটা চেম্বার। আচ্ছা বলুন, ছেলের নাম বলুন। নাম বলতে স্যার? আচ্ছা, ডেট অফ বার্থ কি আছে? এটা হচ্ছে 1993, হ্যাঁ, 25শে জুন, ভোর 3:55। 25শে জুন 1993, তাই তো? হুম, ভোরবেলা কটায়? ভোর 3:55। ভোর 3:55-তে। 3:55। জন্মস্থান কোথায় ছিল? হাওড়াতে। হাওড়াতে ছিল। দেখুন এখানে ছেলের ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, লগ্নে কেতু অবস্থান রয়েছে, আর লগ্ন হচ্ছে বিষলগ্ন সিংহ রাশি। বিষলগ্ন সিংহ রাশি, মঘা নক্ষত্রের এক চরণে জন্ম, কেমন? 4 চরণে জন্ম, মঘা নক্ষত্রের 4 চরণ, মানে শেষ গিয়ে জন্ম হয়েছে। এখানে যে জায়গাগুলো রয়েছে, দেখুন ওর কেরিয়ারের ক্ষেত্রে মেনলি, আর বৈবাহিক জীবন, বিবাহ, তাই তো? এই দুটো জিজ্ঞাসাই তো আপনার আছে নাকি? হ্যাঁ, একটা আছে আর একটা আছে, আগে এই দুটো বলুন। হ্যাঁ, তা এর কেরিয়ারের ক্ষেত্রে জায়গাটা কিন্তু খারাপ না, ও অর্থ ইনকামের জায়গা রয়েছে যথেষ্ট, কিন্তু ওর অর্থ ধরে রাখতে পারে না, হ্যাঁ, অর্থ বেহিসাবি খরচ করে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ বলুন। বলছি অর্থ ইনকাম, কিছু একটা করে উঠতে পারছে না। বলুন কি বলছিলেন? বলছি ওর বাঁধা বন্দোবস্ত চিরস্থায়ী এখন কিছু একটা করে উঠতে পারছে না, যে একটা বাঁধা বন্দোবস্ত চিরস্থায়ী হবে, পারছে না। দেখুন এই চারটাতে যে কানেকশনগুলো রয়েছে, আমি চারটার একটা কানেকশন আমি বলে দিই। লগ্নে রয়েছে কেতু, দ্বিতীয় রবি রয়েছে, তৃতীয় বুধের কানেকশন, আর চতুর্থপতি দ্বিতীয় রয়েছে, আর এখানে দ্বাদশপতি চতুর্থে রয়েছে, এবং সপ্তমপতি চতুর্থ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে তৃতীয়পতি চতুর্থ রয়েছে। এই যে একটা কানেকশন হয়ে আছে, এটা এক ক্ষেত্রে শুভযোগ, যেটা অর্থ দিচ্ছে, বা অনেক পরিবর্তন রয়েছে, কিন্তু ওর যে জীবনে যা পাওয়া উচিত ততটাও পাচ্ছে না। ওর মেধা শক্তি অনুযায়ী, ওর যোগ্যতা অনুযায়ী সেই জায়গাগুলো ক্যারি করতে পারছে না, মানে ক্যারি করতে বলতে ও পাচ্ছেই না অ্যাকচুয়ালি। দেখবেন যে ও একটা জায়গায় চাকরি করতে যাচ্ছে, সেখানে যা ওর পরিশ্রম করছে, তুলনামূলক পাশের ব্যক্তি যে কম পরিশ্রম করে তার থেকে বেশি স্যালারি পেয়ে যাচ্ছে। এটাই ওর কমপ্লেনটাই এটাই হবে ওর মায়ের কাছে বলুন বা তার সিনিয়রদের কাছে কমপ্লেনটা এটাই করবে যে আমি এত পরিশ্রম করছি কিন্তু আমি পাচ্ছি না, আমার পাশে আসছে 2 ঘন্টা একটুখানি কি দেখছে, তারপরে তার স্যালারিটা হচ্ছে, তার প্রমোশন হয়ে যাচ্ছে, আমার হচ্ছে না, একই জায়গায় পড়ে আছি। এটাই ওর লাইফের কমপ্লেন, বুঝতে পারছেন? তাই এই জায়গাটা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ওর ক্ষেত্রে বিবাহের আগে অবশ্যই যৌতুক বিচার করুন। বিবাহ হয়েছে? না না, এখনো বিবাহ হয়নি। বিবাহের ক্ষেত্রে একটা রিলেশন আছে, হ্যাঁ, কিন্তু ব্রেক করবে, আমি এটাই বলতে চাচ্ছি। কারণ এই চারটা এই ধরনের হয়, মানে বিশেষ করে বলা হয় যে একদম নিজেই পছন্দ করবে, তারপর আপনাদের ইন্ট্রোডিউস করে দেবে, তারপর আপনারাও পছন্দ করবেন, চলতে চলতে একটা লাস্ট মোমেন্টে গিয়ে ব্রেক করে দেবে রিলেশনটা। ওর সঙ্গে হবে না না, এইটার কানেকশন হয়ে আছে, এই জায়গাগুলোর প্রতিকার করবেন। এই চার্টগুলো এই ধরনের হয়, বা আমি যে কানেকশনটা বললাম যে এই ভাবের প্রতি ওইভাবে কানেকশন হয়ে আছে, তা এই জায়গাটার প্রতিকার অবশ্যই করবেন, না করলে কিন্তু বিবাহটা দেখবেন যে হতে গিয়ে হবে না, লাস্ট মোমেন্টে গিয়ে ব্রেক করে যাবে। কেমন? আমি যেটা বললাম সেটা আপনি একদম মাথায় শুনে রাখুন, এটাই সমস্যা হবে, কেমন? এবং এদের চলাফেরার লাইফস্টাইল দেখবেন যে অনেক ক্ষেত্রে সামাজিকতার ঊর্ধ্বে উঠে যাবে, বুঝতে পারছেন? এই জায়গাগুলো থাকবে, কিন্তু ভালো থাকবেন। আর কথাগুলো আপনার অনেক সময় শুনতে পাচ্ছি না। হ্যাঁ, মানে ওদের চলাফেরার লাইফস্টাইল আপনার অনেক সময় মেনে নিতে পারবেন না। কাদের? মানে আমার ছেলের না ছেলে বৌমার দুজনেরই? হ্যাঁ, দুজনেরই এই যে লাইফস্টাইলটা মেনে আমি নিতে জানতে পারবেন। চাইছি যে ও রিলেশনে আছে, ওর সাথেই হবে অন্য কারোর সাথে? দেখুন আমি জায়গাটা বলেই দিয়েছি, আপনার এখানে যেটা বলা হচ্ছে ওর বিবাহের ক্ষেত্রে বাধা আছে। ও রিলেশনে পছন্দ করে যে মেয়ের সঙ্গে বিবাহ করতে চাইবে, লাস্টে গিয়ে বিবাহটা হবে না, ব্রেক করে যাবে, ঠিক আছে? অন্য কারোর সঙ্গে তাহলে হবে পরে? অন্য কারোর সঙ্গে হতে গেলেও অনেক দেরি হয়ে যাবে, সহজে হবে না, ঠিক আছে?
সহজে হবে আর না। দাদা ওর এটার প্রতিকার ক্যারিয়ারটা কি হবে? কেরিয়ারে বললাম, প্রথমেই বলে দিয়েছি কেরিয়ারটা, ঠিক আছে? এগুলো আরও প্রতিকার, এগুলো বারবার বলি, প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে। কারণ এখানে শনি ভঙ্গ, শনির এখানে যে একটা কানেকশন রয়েছে, শনি তুম্বস্থ মূল ত্রিকোণে কানেকশন রয়েছে, আর শুক্র হচ্ছে দ্বাদশে, শুক্র রয়েছে লগ্নপতি দ্বাদশে কানেক্টেড। সেই জন্য বলা হচ্ছে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে গিয়ে কর্ম বা কেরিয়ারের জায়গা ভালো আছে জীবনে, কিন্তু বৈবাহিক জীবনে প্রতিষ্ঠা হতে পারছে না, এটাই সপ্তমে নিচস্থ রাহু, ঠিক আছে? অবশ্যই প্রতিকার প্রতিবিধান করবেন, যৌতুক বিচার করাবেন, তারপরে বিবাহ দেবেন, নয়তো লাস্টে গিয়ে আপনারা থাকতে পারবেন না ছেলের সঙ্গে। ভালো থাকবেন। দেখুন, যে জায়গাগুলো রয়েছে সেগুলো আমি পরিষ্কার বলতে পছন্দ করি, কারণ একটা জায়গাটা হয়ে যাবে তারপরে গিয়ে সমস্যায় পড়বেন, আমি এগুলো চাই না। সেই জন্য এগুলো প্রতিকার প্রতিবিধান আছে, ঘাবড়ানোর ব্যাপার নেই। প্রতিকার প্রতিবিধান সঠিক গাইড লাইন নিয়ে মেনে চলুন, দেখবেন ভালো হবে। যে বিষয়টা নিয়েছিলাম 2024টা কেমন যেতে পারে, দেখুন এই যে বললাম যে আপনার সামনে মিষ্টি কথা বলবে কিন্তু পিঠে ছুরি বসাবে, এবং এই বছরটা খুব ক্রিটিক্যাল রোগের আক্রান্ত হবে অনেকের। দেখবেন ইনফেকশন জাতীয় কোনো সমস্যার কিন্তু বেশি পরিমাণে দেখবেন এই বছরে হচ্ছে, এবং সেই রোগটা সহজে সারবে না, ওষুধ মেডিসিন খেয়ে যেতে হবে। এরকম জায়গা কিন্তু রয়েছে এই বছরের জন্য। আর এই বছরের জন্য বিশেষ করে দেখবেন যে বৈবাহিক জীবন নিয়ে প্রচুর মানুষ সমস্যায় ভুগবে। বৈবাহিক জীবনে প্রচুর মানুষ সমস্যায় ভুগবে, মানে তুলনামূলক গত বছর বা আগের বছরের তুলনায় দেখবেন যে মোটামুটি কিন্তু 20 থেকে 30% বেড়ে যাবে বৈবাহিক জীবন। এবং তার সঙ্গে সঙ্গে এটা আপনারা বুঝতে পারবেন কোথায় গিয়ে, সেটা হচ্ছে কোর্টে গেলে পারে। অর্থাৎ এখানে গেলে কিন্তু দেখবেন যে ম্যাক্সিমাম ডিভোর্স কেসগুলো বেশি ফাইল হচ্ছে 2024, এটাও মাথায় রাখবেন। এবং আরও অনেক বিষয় রয়েছে, সেগুলো বলবো সময় থাকলে। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, একদম সময় নেই, তাড়াতাড়ি বলুন। হ্যাঁ, বলছি আমার 26/7/1992। 26/7 হ্যাঁ 26/7/1992। হ্যাঁ, টাইমটা সকাল 11টা 5। 11টা 5। জন্মস্থান কোথায় ছিল? বর্ধমান জেলায়। বর্ধমান জেলায় কি জানতে চাইছেন? একদম সময় কম, সেই জন্য কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি, কবে নাগাদ সাকসেস পাবো এইটাই আমার চিন্তা। 92তে জন্ম হয়েছে, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, এখন জায়গাটা আপনার ভালো রয়েছে, এখন এই মুহূর্তে আপনার জায়গাটা ভালো রয়েছে। চেষ্টা করুন, কিন্তু বলতে হবে চেষ্টা আপনাকে অবশ্যই চেষ্টার জায়গায় রাখতে হবে, কিন্তু মাঝে মধ্যে ব্রেক করার জায়গাও রয়েছে, এগুলো একটু ঠিক করিয়ে নেবেন। কেমন? অবশ্যই ঠিক করে নেবেন। এই 2024-এ জুন জুলাই একটা ভালো জায়গা রয়েছে আপনার, ঠিক আছে? 2024-এ জুন জুলাই ভালো জায়গা রয়েছে এখানে, কিন্তু এই চারটা 2024-এ জুন জুলাই একটা ভালো কানেকশান রয়েছে, এবং জন্মস্থান থেকে হয়তো দূরবর্তী জায়গায় কোনো পোস্টিংও হতে পারে, সেটার কানেকশান রয়েছে, কিন্তু এর ক্ষেত্রেও বৈবাহিক জীবনের সমস্যা থাকবে। যাই হোক, যে বিষয়ে ছিলাম, যেটা বললাম যে বৈবাহিক জীবন নিয়ে যথেষ্ট সমস্যার ইঙ্গিত রয়েছে। অনেক মানুষ দেখবেন এই জায়গাটা নিয়েই সমস্যার ইঙ্গিত। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে এই বছরটা অর্থাৎ 2024টা যেটা বলছে যে যেমন আইনি কিছু যাদের জটিলতার মধ্যে রয়েছেন, অনেকে অনেক দিন ধরে আইনি জটিলতার মধ্যে দিয়ে আপনারা চলছেন বা আইনি সমস্যার মধ্যে দিয়ে চলছেন, তাদের ক্ষেত্রে অনেক সুরাহার জায়গা রয়েছে। অর্থাৎ এইটার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, অর্থাৎ একটা নির্দিষ্টভাবে কিন্তু রায় বেরিয়ে যাবে অনেকের ক্ষেত্রে দেখবেন এই জায়গাটা। এবং আইন কিন্তু অনেক আইন প্রণয়ন হবে, আইন নতুন করে আইনের জায়গা তৈরি হবে, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। কারণ শনি এখানে মূল ত্রিকোণে রয়েছে, এবং শনির যেহেতু বছর, শনি আইন প্রণয়নের জায়গা দেয়, শনি অনেক কিছু দেয়, শনি ন্যায় বিচার দেয়। সুতরাং সেই জায়গাটাও কিন্তু এই 2024-এ অবশ্যই পাবেন, একদম সময় নেই। এগুলোর ডিটেলস আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেলে ডিটেলস দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। যাই হোক, আজকে মতো এই পর্যন্তই। আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক, এই শুভকামনা রইল। নমস্কার।